জয় গিরিধারী, জয় শ্রী রাধে। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে রাধাকৃষ্ণের এই বিগ্রহটি আমাদের কৃষ্ণকুঞ্জে এসেছিল অঙ্গরাগের জন্য। এই বিগ্রহটি ৯২ বছর আগের বিগ্রহ। যেই শিল্পী বানিয়েছিলেন একটা পাথরকে কেটেই তিনি এই বিগ্রহটি বানিয়েছিলেন। এমনকি তিনি লাস্ট অঙ্গরাগ করেও রেখে গিয়েছিলেন এই বিগ্রহের। তারপর কিন্তু এই বিগ্রহ আর কেউ কখনো স্পর্শ করেনি। তার অঙ্গরাগ করার পর আর কখনো কেউ অঙ্গরাগও করেনি। তারপর বহু বছর কেটে গেল এভাবেই। ভগবানের অশেষ কৃপা ছিল আমার উপর, হয়তো কোনো এক জন্মের সুকৃতির ফলে ভগবানের এমন জীবন্ত মূর্তির অঙ্গরাগ সেবা করার সুযোগ পেলাম। ভগবানকে প্রণাম জানিয়ে আমরা তার অঙ্গরাগ সেবা করলাম। আমাদের অঙ্গরাগের আগে কিন্তু ভগবান এমন রূপেই ছিলেন। অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার পর ভগবান কিন্তু এমন রূপ নিলেন আমাদের থেকে। তবে ভগবানের এই মূর্তির অঙ্গরাগ কিন্তু আমি একাই করিনি, আমার সাথে আমার সহধর্মিণীও এই ভগবানের অঙ্গরাগ সেবা করেছেন। তবে এই জীবন্ত মূর্তির অঙ্গরাগ কিন্তু আমার অনেক নিয়ম নিষ্ঠা মেনেই করতে হয়েছিল। আমি ব্রহ্ম মুহূর্তে ওনার অঙ্গরাগ সেবা করেছিলাম। অঙ্গরাগ সেবা সম্পন্ন হওয়ার পর আমি আমার রং তুলি তার শ্রীচরণে নিবেদন করলাম এবং তাকে প্রণাম জানিয়ে বললাম, আমার অঙ্গরাগ সেবায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমার এই অধম ভক্তকে তুমি ক্ষমা করো এবং কৃপা করো যেন সারাটা জীবন তোমার এই অঙ্গরাগ সেবা করেই যেতে পারি। তবে যে মহান শিল্পী ৯২ বছর আগে এই জীবন্ত মূর্তিটি বানিয়েছিলেন, সেই মহান শিল্পীকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার শুনবো যে ভক্ত এত কষ্ট করে এই মূর্তিটি এনেছিলেন কৃষ্ণকুঞ্জে অঙ্গরাগের জন্য, তার কেমন লাগলো আমাদের করা অঙ্গরাগ। রাধাকৃষ্ণ তো চেনাই যাচ্ছে না একদম। দারুণ বেশ দারুণ, মানে যেমনটা কল্পনা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে। মানে চোখ দুটো যা করেছে দারুণ দারুণ, মানে তাকালেই একদম ভীষণ সুন্দর চোখ হয়েছে, একদম চেনা যাচ্ছে না। কি দারুণ রূপ নিয়েছে। সবাই যে ভরসা করে দিয়েছিল আমার উপরে, তা সত্যি তুমি মান রেখেছো আর কি, এইটাই। এটা একটা মানে ভাবাই সত্যি, মানে তোমার শুধু চোখ, মানে দেখো বাকিটা এখন প্রচুর মানুষ অঙ্গরাগ করছে, প্রচুর জন এখন দেখো ফেসবুকে খুললেই অঙ্গরাগ করছে, আর ভাইয়ের চোখ আঁকা ও অসাধারণ, মানে জীবন্ত একটা রূপ দান করে, মানে এত সুন্দর। নিশ্চয়ই আগের জন্মে কিছু একটা তো, মানে কিছু না মানে এটা অনেক বড় সড়ো কিছু একটা পূর্ণ ছিল, যার জন্য ভগবান তোমাকে আশীর্বাদ দিয়েছে। মানে দেখো তুমি অন্য কিছু রূপ দান করতে পারতে। হ্যাঁ, এটা ভগবান, চোখে কেন? ভগবানের কৃপা ছাড়া কখনো হয় না। না। তুলিটা উনি ধরে রাখেন একদম। শুধু দেখো তুমি কলকাতায় ফেমাস হতে পারতে, তাই কি না? অন্য আরো কত এই অঙ্গরাগে কত জায়গা আছে যে সেই জায়গাগুলো তোমার ভালো হতে পারতো, যে জায়গায় চোখ বলে না ভগবানের চক্ষু দান, চোখেই প্রাণ, তো সেই জিনিসটাই তোমার মানে ভালো। এটাই বলছি, মানে খুব বড় কিছু পূর্ণ না করলে এটা সম্ভব না। ভীষণ সুন্দর, শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছা করে। মানে আসলে তো মনে হয় এত কষ্ট করে বাড়ি করতে গিয়ে এসে মানে সব কষ্ট ভুলে যাই। তবে ঠাকুরের অঙ্গরাগটা কিন্তু আমার ব্রহ্ম মুহূর্তে হয়েছে, জানো তো? হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে আচ্ছা। সারা জেগে এই ঠাকুরের মধ্যে এমন ভাবে করা হয়েছে, আমি ঘুমোতে গেছি ৫:৩০টায়। তাহলে ভগবানের আশীর্বাদ থাকবে না তোমার মনে হয়? অবশ্যই থাকবে, সত্যি। আমার গা কাটা দিয়ে উঠছে, আমার মানে দেখে, ওনাকে দেখেই আমার একটা আলাদা শরীরের মধ্যে একটা শিহরণ যাচ্ছে। দেখো সত্যি মানে ভক্তরা ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভগবানকে দর্শন করে। এবার কিন্তু ভগবানের যাবার সময় হলো। কিছুদিন কৃষ্ণকুঞ্জে থাকার পর ভগবান এবার চললেন তার ভক্তের সাথে। এই মুহূর্তটা কিন্তু আমার কাছে ভীষণই বেদনাদায়ক, কারণ এই জীবন্ত ভগবান যখন আমার কৃষ্ণকুঞ্জে ছিলেন, সত্যি আলোকিত করেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জকে। যখন ভগবান বেরিয়ে এলেন কৃষ্ণকুঞ্জ থেকে, মনে হলো যেন কিছু একটা খালি করে রেখে চলে গেলেন। তবে এটাও জানি যে ভগবান ভক্তকে ছেড়ে কখনোই যান না, তিনি সবসময় ভক্তদের হৃদয়ের মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে থাকেন। ভগবান ভক্তের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।